মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। হাওড়ার শালকিয়ার ৬৬ নম্বর কৈবর্ত পাড়ায় সোমবার সকালে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। একটি আবাসনের বন্ধ ফ্ল্যাট থেকে প্রচণ্ড চেঁচামেচি শুনে প্রতিবেশীরা দরজায় গিয়ে ঠকঠক করেন। মুহূর্তেই সবকিছু শান্ত হয়ে যায়। এরপর স্থানীয় মালিপাছঘরা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ফ্ল্যাট থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। মৃতের নাম দেবব্রত পাল। ওই ফ্ল্যাটে তিনি বৃদ্ধ মা ও কন্যাকে নিয়ে থাকতেন। মা ও মেয়ে বাড়িতে ছিলেন না। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমি রাত্রিরে ছিলাম, কিন্তু আমি 7:45টার সময় বেরিয়ে যাই। মানে রাত 8:45 সকাল 8:45টার সময়। সারা রাত ছিলেন? হ্যাঁ, রাত্রে ছিলাম। তারপর তারপর কি সকালবেলা চা করলাম, 2 কাপ চা করে আমি খেয়ে গেলাম। এবার আমার কাছে একটা চাবি থাকে, দিয়ে চাবি দিয়ে চা করলাম। ও বললো আমি একটু পরে খাবো। শুয়েছিল। যে দেবব্রত বাবুর সঙ্গে আপনি ছিলেন আর কে ছিল? দুজনই। আর আপনারা দুজন ছিলেন? হ্যাঁ। আর কেউ ছিল না? আপনি তাহলে কখন বেরোলেন? ও 7:45টা সকালে। তারপর থেকে এবার আমি যখন খবর পেলাম যে বাপ্পাকে আর কি বাপ্পার বৌদি ফোন করছে, ফোনে পাচ্ছে না কো। এবার আমাকে ফোন করলো যে মামা তুমি কখন বেরিয়েছো? আমি বললাম দেখো আমি যেরকম বেরোই 7:45টার সময় বেরিয়ে এসেছি। তো বললো দেখো ওকে ফোনে পাচ্ছি না কো, তুমি একবার দেখো। তো আমি এসে দেখলাম চাবিটা করে, আমার কাছে একটা চাবি থাকে। ঘর কি ভেতর থেকে বন্ধ ছিল? ভেতর থেকে বন্ধ ছিল। এবার ফ্ল্যাটে সবাই ছিল, ধাক্কা মেরে খুলতে, যেখানে মেঝেতে বডি পড়ে আছে আর বাথরুমে একজন পড়ে আছে। এদেরকে কি চিনতেন আপনারা? না। আর একজন তারপরে দেখা গেল ভেতরে একজন শুয়ে আছে ভেতরে। ওই ঘরটা, বাপ্পার ওই ঘরটাতে। ওরা কি মদ্যপান করেছে? সেটা তো আমি আগে বলতে পারছি না। এবার সকালে জিনিস পেয়েছিলেন? না, সে আর কিছু আমরা দেখতে পাইনি। কি মারধর করা হয়েছিল? সেটা তো দেখুন, আমি তো এবার কী করে বলবো। এবার এখান দিয়ে একটু রক্ত দেখতে পেলাম, বাইরে থেকে দেখতে, চোখের নিচে একটু রক্ত খালি দেখতে পেলাম। আপনার ভাগনা কি করতো? ও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আমি যখন এলাম তখন একটা ধপধপ করে আওয়াজ হচ্ছিল, প্লাস ফিসফিস করে আওয়াজ হচ্ছিল। তো জোরে ধাক্কা মারছি, একদম খুলে ফেলার এতেই এত জোরে ধাক্কা মেরেছি। তখন দেখলাম সব চুপ হয়ে গেল, সব কিছু চুপ। তার আগে পর্যন্ত একটা আওয়াজ হচ্ছিল। ওই যখন আমি এলাম তখনও কেউ ওপর থেকেও নামিনি, এনারা ভয় পাচ্ছিলেন পাশের ফ্ল্যাটে। তারপরেতে পুলিশকে কল করলাম। পুলিশকে কল করার পর তখনও ধাক্কা দিচ্ছি। ওনার দাদাকে কল করা হয়েছিল। ওনার দাদা এসে সাহস করে দরজাটা ভাঙা হলো। ভাঙা হয়ে দেখা গেল উনি এভাবে পড়ে আছেন আর ওরা দুজনে ভেতরে। ওই দুটো ছেলেই ছিল, একজন বাথরুমে ছিল, একজন বারান্দায় ছিল। চিনি না, একটা ছেলে এখানে থাকে, আমাদের সেক্রেটারি। এনার সেক্রেটারির ছেলে, এনার মা বাবা নেই। ও কাল রাত থেকে একাই ছিল, ও ভেতরে ছিল। মৃত্যুর নির্দিষ্ট কারণ জানতে দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত থাকা 2 যুবককে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।